আসসালামু আলাইকুম। দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগতম। সাথে আছি আমি সাদিয়া। সাতক্ষীরায় 23 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার 2 জন। প্রতিবেদনে মোহাম্মদ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক। সাতক্ষীরায় ব্যবসায়ীর 23 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 3,93,000 টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার 19 জানুয়ারি সদর উপজেলার কাশিমপুর ও লক্ষ্মীদারি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক 27 ও মোহাম্মদ আলিমুদ্দিন গাজী 42। সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন। পুলিশ সুপার আরও জানান, 23 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরেক আসামি আরাফাত গতকাল আত্মসমর্পণ করেছে। এছাড়া বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত বছরের 19 ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে 23,38,500 টাকা উত্তোলনের পর ভোমরায় যাবার পথে ঢালিপাড়া এলাকায় ব্যবসায়ী আমির হামজার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এবং তার কথার উপর ভিত্তি করে পরবর্তীতে অভিযান পরিচালনা করে এই ঘটনার অন্যতম একজন পরিকল্পনাকারী আলিমউদ্দিন, এই আলিমউদ্দিনকে ভোমরাস্ত লক্ষ্মীদারি গ্রাম থেকে তাকে আটক করা হয়। সেই মূলত এই ঘটনাটার পরিকল্পনা করে এবং তার পরিকল্পনা মতে রফিকুল ইসলাম, মেহেদী হাসান, আরাফাত, এজাজুল, এই কতজন টোটাল 7 জন মিলে তারা এই দস্যুতাটা করে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে এটা তো আসলে দস্যুতা না, এটা একটা ডাকাতি। পরবর্তীতে আমরা এই ডাকাতি মামলা হিসেবে এটাকে আমরা তদন্ত করব এবং বাকি যে আসামি রয়েছে সেই আসামিদেরকেও আমরা গ্রেফতার করব। এটা তদন্ত চলমান রয়েছে।